হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব বেগুন ইলিশ রেসিপি। তো কিভাবে রান্না করলাম মশলা ছাড়া, অবশ্যই দেখতে থাকো, রেসিপিটা ভালো লাগবে তোমাদের। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে রান্নাটা সারবো। আর এখন আমি দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নে, আর দিলাম সামান্য গোটা জিরে, আর দিচ্ছি 5 ফোড়ন। আর এখানে দেখো ফোড়নটা ফুটে গেছে, ফোড়নগুলো। আর এই যে কাঁচা লঙ্কা চেরা কয়েকটা দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম আর কি তেলের উপরে। তো পেঁয়াজটা আর লঙ্কাটা ভালো করে ফোড়নের সাথে তেলের সাথে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে। আর আমি এখানে না কোনো মশলা দেব না, বিনা মশলায় রান্না করব বেগুন ইলিশ তরকারিটা। আর বেশ ভালো হয়েছিল খেতে, কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো, এখন আমি এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, তার মধ্যে হলুদের গুঁড়ো দেবো শুধু আর কি। তো হলুদের গুঁড়ো তেলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ। তারপরে দেখো, আমি এক একটা বেগুনকে 4 ভাগ করে কেটেছি। বেশ বড় বড় বেগুন রেখেছি, বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিলাম বেগুন কাটা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি বেগুনটা একটু তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ, তারপরেই জল দেবো। তোমরা চাইলে এখানে বেগুনটা আলাদা করে ভেজে নিতে পারো, আমি কিন্তু ভাজলাম না, না ভাজলেও হবে। আর বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই অল্প একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেব। আর তারপরে আমি জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, নাড়তে নাড়তেই বেগুনটাও অল্প ভাজা হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জাস্ট বেগুনটা সেদ্ধ হবে আর ঝোল একটু থাকবে, ভালো লাগবে খেতে। এই বেগুন রেসিপি ইলিশ মাছ দিয়ে খুব ভালোই লাগে খেতে। আর চলো এখন ফুটতে দেবো কিছুক্ষণ আর কি। আর ঢাকনা দিয়ে দেবো। এই যে ঢাকনা দেওয়া হয়ে গেল। এখন আমি দেখো, আমাদের এখানে তো কারেন্ট চলে গেছে, তাই এই মোবাইলের লাইটে আর মোমবাতি ওদিকে জ্বালিয়ে দিয়েছি, রান্না করছি আর কি। তো এখন ঢাকনাটা খুলে দেখলাম বেগুনগুলো তো বেশ গোটা গোটাই আছে, আর সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এই যে হালকা করে ভেজে রাখা ইলিশ মাছ, বেশি ভাজিনি কিন্তু ইলিশ মাছ, হালকা করে ভেজে রেখেছিলাম ইলিশ মাছ, ওই ইলিশ মাছ দিয়ে দিলাম আর কি। ইলিশ মাছ তো বেশি ভাজতেও লাগে না, মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। একদম সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি রান্না করা যায়, মশলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই বেগুন ইলিশ রান্না করে ফেলা যায় আর কি তাড়াতাড়ি। তো চলো, মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন ফুটতে দেবো কিছুক্ষণ, তারপরে তোমাদের মাঝে আসছি। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছের বেগুন দিয়ে তরকারিটা ফুটে গেছে একদম। আর ঝোলও রেখেছি, যে যেভাবেই ঝোল খেতে পারো আর যে যেভাবে ঝাল খেতে পারো দেবেই। দেখো বন্ধুরা, এক্ষুনি কারেন্ট আসলো রান্না করে নেওয়ার পরেই। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বেগুন ইলিশের তরকারিটা। তো আবার ঢাকনা খুলছি, ঠান্ডা প্রায় হয়ে এসছে। আর এই কালারটা কি সুন্দর এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরাও এইভাবে ট্রাই করবে, রান্না করবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর খেতে কিন্তু সুস্বাদুই হয়, অসাধারণ খেতে হয় আর কি। তো এখন আমি একটা পাত্রে ঢেলে নেব, খাওয়া দাওয়া করব। দারুণ হয়েছে ইলিশ বেগুন বাহারি ইলিশ বেগুন ইলিশ। আলু কিনি শুধু বেগুন দিয়ে রান্না করলাম। কারেন্ট আসলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভাত খাচ্ছি অল্প একটু রাতে ইলিশ মাছ দিয়ে। আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিয়ে। টাটা।